সূরা আল আনকাবুত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানান ওয়া তাখলুকুনা ইফকা ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له إليه ترجعون। তোমরা তো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কেবল মূর্তি সমূহের পূজা করো এবং স্বয়ং আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা কথা উদ্ভাবন করো। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যেসব মূর্তির তোমরা পূজা করো তারা তোমাদের কোন রকম রিজিকের মালিক নয়। অতএব তোমরা একমাত্র আল্লাহ তাআলার কাছেই রিজিক চাও, শুধু তারই ইবাদত করো এবং তার নিয়ামতের শুকর আদায় করো, কেননা তোমাদের তার কাছেই ফিরে যেতে হবে। وقال إنما اتخذتم من دون الله أوثانا مودة بينكم في الحياة الدنيا ثم يوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا ومأواكم النار وما لكم من ناصرين। ইব্রাহিম বলল, হে আমার জাতির লোকেরা, তোমরা তোমাদের পার্থিব জীবনে একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধির খাতিরে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে নিজেদের হাতে গড়া মূর্তিগুলোকে নিজেদের মাবুদ ধরে নিয়েছ। অথচ কিয়ামতের দিন তোমাদের এই ভালোবাসার একজন ব্যক্তি আরেকজনকে চিনতেও অস্বীকার করবে। তারা তখন একজন আরেকজনকে অভিশাপ দিতে থাকবে। পরিশেষে তোমাদের সবার চূড়ান্ত ঠিকানা হবে জাহান্নাম, আর সেদিন কেউই তোমাদের কোন রকম সাহায্য করবে না। সূরা আল আনাম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলল, তুমি কি মূর্তিগুলোকে মাবুদ বানিয়ে নিয়েছ? আমি তো দেখতে পাচ্ছি তুমি ও তোমার সম্প্রদায়ের লোকেরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছ। সূরা আল মায়েদা। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা জেনে রেখো, মদ, জুয়া, পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক স্বর হচ্ছে ঘৃণিত শয়তানের কাজ। অতএব তোমরা তা সম্পূর্ণরূপে বর্জন করো। সূরা আল হজ। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকা ওয়া মান يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور। এ হচ্ছে কাবা ঘর বানানোর উদ্দেশ্য। যে কেউই আল্লাহ তাআলার নির্ধারিত পবিত্র অনুষ্ঠান মানার সম্মান করে, এটা তার জন্য তার মালিকের কাছে একটি উত্তম কাজ বলে বিবেচিত হবে। একথা মনে রেখো, সেসব জন্তু ছাড়া যাদের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে, অন্য সব চতুষ্পদ জন্তুই তোমাদের জন্য হালাল করা হয়েছে। অতএব তোমরা এখন মূর্তি পূজার অপবিত্রতা থেকে বেঁচে থেকো এবং বেঁচে থেকো সব ধরনের মিথ্যা কথা থেকে। সূরা ইব্রাহিম।
بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام স্মরণ করো যখন ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করল, হে মালিক, এ মক্কা শহরকে শান্তি ও নিরাপত্তার শহরে পরিণত করো এবং আমাকে ও আমার সন্তান সন্ততিদের মূর্তি পূজা করা থেকে দূরে রেখো। رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم হে আমার মালিক, নিঃসন্দেহে এ মূর্তিগুলো বহু মানুষকে গোমরা করেছে। অতঃপর যে আমার আনুগত্য করবে সে আমার দলভুক্ত হবে, আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে তার দায়িত্ব তোমার উপর। নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা আল আহকাফ। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। তার চেয়ে বেশি বিভ্রান্ত আর কে হতে পারে যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কাউকে ডাকে যে কিয়ামত পর্যন্ত ডাকলেও তার ডাকে সাড়া দিতে পারবে না। তারা তো তাদের ভক্তদের ডাক থেকে সম্পূর্ণ বেখবর। وَإِذَا حُشِرَ النَّاسُ كَانُوا لَهُمْ أَعْدَاءً وَكَانُوا بِعِبَادَتِهِمْ كَافِرِينَ। যখন গোটা মানব জাতিকে জড়ো করা হবে তখন এরা তাদের দুশমনে পরিণত হয়ে যাবে এবং এরা তাদের ইবাদতও সম্পূর্ণ অস্বীকার করবে। সূরা আশ-শুআরা। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম। হে নবী, তুমি ওদের কাছে ইব্রাহিমের ঘটনাও বর্ণনা করো। إذ قال لأبيه وقومه ما تعبدون। যখন সে তার পিতা ও তার জাতির লোকদের এ মর্মে জিজ্ঞেস করেছিল, তোমরা সবাই কার ইবাদত করো? قالوا نعبد أصناما فنظل لها عاكفين। তারা বলল, হ্যাঁ, আমরা মূর্তির ইবাদত করি, নিষ্ঠার সাথেই আমরা তাদের ইবাদতে মগ্ন থাকি। قال هل يسمعونكم إذ تدعون। সে বলল, বলো তো, তোমরা যখন তাদের ডাকো তারা কি তোমাদের কোনো কথা শুনতে পায়? أو ينفعونكم أو يضرون। অথবা তারা কি তোমাদের কোনো উপকার করতে পারে কিংবা পারে কি তোমাদের কোনো ক্ষতি করতে? قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون। তারা বলল, না, তা পারে না, তবে আমরা আমাদের বাপদাদাদের এরূপে এদের ইবাদত করতে দেখেছি। قال أفرأيتم ما كنتم تعبدون। সে বলল, তোমরা কি কখনো তাদের ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করে দেখেছো যাতে তোমরা ইবাদত করো? أنتم وآباؤكم الأقدمون। তোমরা নিজেরা যেমনি করছো তোমাদের আগের লোকেরাও তেমনি করেছে। فإنهم عدو لي إلا رب العالمين। এভাবে যাদের ইবাদত করা হচ্ছে তারা সবাই হচ্ছে আমার দুশমন, তবে সৃষ্টিকুলের মালিক ছাড়া তিনি আমার বন্ধু। الذي خلقني فهو يهدين। তিনি আমাকে পয়দা করেছেন, অতঃপর তিনি আমাকে অন্ধকারে চলার পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ
of nature.